আদম আলাইহিস সালামের দুই ছেলের তাদেরকে পড়ে শুনিয়ে দাও, মানব জাতিকে শুনিয়ে দাও, ইহুদি খ্রিস্টানদেরকে শুনিয়ে দাও। বিশেষ একটা ঘটনা বয়ান করা হচ্ছে, হাবিল আর কাবিল যে দুই ছেলে আদম আলাইহিস সালামের ছিল, এই দুই ছেলের ইজ কাররাবা কুরবানান, এই দুইজনে কুরবানি করেছিল, আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছু পেশ করেছিল। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের তো কবুল হইল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু দ্বিতীয় জনের কুরবানি কবুল হইল না। একজনের কবুল আরেকজনের কবুল হইল না। কারণ কি? কেন এর কবুল হলো? কারণ কি এর কবুল হইল না? কবুল হইল না। কাল আকতুলান্নাক, যখন কবুল হইল না আর তার মনের যে কামনা বাসনা ছিল পূরণ করতে পারল না, স্বার্থ পুরা হইল না, তখন তার ভাই যার কোরবানি কবুল হয়েছিল তাকে বলল হুমকি দিয়ে, লাকতুলান্নাক, তোকে খুন করব, তোকে খুন করব, অবশ্যই তোকে খুন করব। তখন জবাবে হাবিলে কথা বলেননি যে আমিও তোকে খুন করব, যেমন আজকালকার মুসলিমরা অধিকাংশ, তুই আমাকে খুন করবি, তোকে আমি খুন করব, তুই আমাকে দেখবি, আমি তোকে দেখব, এ কথা বলেন নাই। তাই মানব জাতির ইতিহাসে সচ্চরিত্রের মানুষরা এই বদ চরিত্র তাদের ছিল না, এইরকম স্বভাবের ছিল না যে তুই আমাকে দেখবি, তোকে আমি দেখব, তুই আমাকে এরকম বললি, তোর চাইতে বেশি আমি বলতে পারি, তোর চাইতে বেশি আমি প্রতিশোধ গ্রহণ করতে পারি। এটা মুসলিমের চরিত্র না, এমনকি সৎ চরিত্রের মানুষের চরিত্র না। এটা হাবিলের চরিত্র না, কাবিলের চরিত্র, বদ লোকের চরিত্র, ভালো মানুষের চরিত্র নাই। কালা জবাবে বললেন হাবিল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, দেখো তুমিও কোরবানি করলে আমিও কোরবানি করলাম, তুমি আল্লাহ নৈকট্য লাভের জন্য কিছু করলে আমিও আল্লাহ নৈকট্য লাভের জন্য কিছু করলাম, তোমার কবুল হলো না আমার কবুল হলো, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ জানে, আল্লাহ অন্তর্যামী, যে কি অন্তর নিয়ে তুমি করেছো, কি অন্তর নিয়ে আমি করেছি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ একমাত্র কবুল করেন ওই সব লোকদের পক্ষ থেকে যারা আল্লাহ ভীরু, যারা পাপ মুক্ত থাকতে চায়, যারা মুত্তাকি, যারা পরহেজগার, পরহেজ মানে বেঁচে থাকা, যারা গুনাহ থেকে বেঁচে থাকতে চায়, যারা সৎ জীবন যাপন করতে চায়, এই মন মেজাজ আছে, এই ইমানি অনুপ্রেরণা জজবা আছে, তাদের আল্লাহ কবুল করেন। সে আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আসলে আল্লাহ কবুল করেন একমাত্র, ইন্নামা মানে একমাত্র, এদের ছাড়া কারো কবুল করেন না। তাদের কবুল করেন মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের তরফ থেকে আল্লাহ কবুল করেন। তাহলে যারা গায়ের মুত্তাকি, মুত্তাকি নয়, যারা পাপ থেকে বেঁচে থাকার মতো মন মানসিকতা রাখে না, যে না গুনাহ থেকে বাঁচবো, আপ্রাণ চেষ্টা করে, এইরকম যার মন মেজাজ নেই, তাদের আল্লাহ ইবাদতবন্দি কবুল করেন না। যতই ইবাদতবন্দি করেন, আপনি হজে গেলেন খুব ইবাদত করলেন, ওমরায় গেলেন খুব ইবাদত করলেন, মক্কা মদিনা গেলেন খুব ইবাদত করলেন, স্থান বিশেষে ইবাদত, কাল বিশেষে ইবাদত, এসব ইবাদত যদি তাকওয়াবিহীন হয় আর তাকওয়াতে কমজোরি থাকে, তাহলে আল্লাহ কবুল করেন না। এই হচ্ছে কোরআনে কারীমের আয়াত। ঘটনা যদি বলা হাবিল কাবিলের তাহলে লম্বা হয়ে যাবে, তবে সংক্ষেপে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীরে কাসিরে যা বলেছেন, অন্যান্য মুফাসসিরিনগণ যা বলেছেন, সংক্ষেপে শুধু বলি যে আদম আলাইহিস সালাম, তারা বলেছেন মুফাসসিরিনগণ যে আদম আলাইহিস সালামের যখন ছেলে মেয়ে জন্মাতো, তো একটা ছেলে একটা মেয়ে জন্মাতো, আর যমজ কাবিলের সাথে যেই তার বোনটির জন্ম হয় সেটা বড় সুন্দরী ছিল, আর হাবিলের সাথে যেটা জন্ম হয় সেটা অত সুন্দরী ছিল, দেখতে ভালো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের বিধান যে আর তো পৃথিবীতে মানুষ নেই, বোনকে বিয়ে করতে হবে, তবে একসাথে যে গর্ভধারণ করেছে মা অর্থাৎ যমজ, তোমার সাথে যমজ যে বোনটা জন্মেছে তাকে বিয়ে করতে পারবে না, তাকে বিয়ে করতে পারবে না। এটা ছিল আল্লাহ পাকের বিধান। এই বিধান মোতাবেক হাবিলের ভাগ্যে জুটে কোনটা? কাবিলের সাথে যে সুন্দরী বোনের জন্ম হয়েছে সেটা ভাগ্যে জুটেছে, তাকে বিয়ে করবে। আর কাবিলের ভাগ্যে কোনটা জুটে? হাবিলের সাথে যেটা এমন বোন জন্ম হয়েছে যেটা সুন্দরী নয়, কুৎসিত, কালো বা বিভিন্ন
দিক থেকে অত সুন্দরী নাই, ওই বোন জুটেছে ভাগ্যে না, আমার সাথে জন্ম হয়েছে আর বেশি সুন্দরী, আর আমি বড় ভাই, তুই ছোট, আমি বিয়ে করব, গায়ের জোরে বিয়ে করব, গায়ের জোরে বিয়ে করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো আদম আলাইহিস সালাম নবী ছিলেন জানিয়ে, তাহলে তোমার ছেলেদেরকে কোরবানি করতে বলো, হাবিলও কোরবানি করুক, কাবিলও কোরবানি করুক, আর এই কোরবানি যার কোরবানি কবুল হবে সেও সুন্দরীটা বিয়ে করতে পাবে, আর যার কোরবানি কবুল হবে না সে পাবে না, সে ফেল। হাবিল একটা সুন্দর দুম্বা কোরবানি করলো, কাবিল কিছু জব তাফসীরে রয়েছে, কিছু জব আল্লাহ রাস্তায় উৎসর্গ করলো। কোন পাহাড় রাস্তায় আগুন এসে জ্বালিয়ে দিত, পাহাড়ে নিয়ে গিয়ে বা মাঠে খোলা জায়গায় নির্জনে কোরবানি করে দিল, হ্যাঁ জবাই করা হোক অথবা উৎসর্গ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ে গিয়ে রাখলো। তো আগুন আসলে আসার পরে হাবিলের কোরবানিটা জ্বালিয়ে দিল, কবুল হয়ে গেল, আর কাবিলেরটা রিজেক্ট হয়ে গেল, কবুল হলো না। যখন কবুল হলো না, হিংসা, এই কাবিলের কয়েকটি অপরাধ, হিংসার অপরাধ। আজকে হিংসা মুসলিম সমাজে কাফেরদের চাইতে বেশি। আর হিংসা আর কি অপরাধ ছিল কাবিলের মধ্যে, দেখি আপনারা একটু শরীক হন। হত্যার অপরাধ, সংকীর্ণ মন মানসিকতা, মাশাআল্লাহ ঠিক আছে, এত সুন্দর কোরবানি করলেন হাবিল, আর এই কাবিল কোরবানি করছে কি কটা জব, এখলাস অভাব, উদারতায় অভাব, অন্তর বড় করতে হবে। জি, বরকতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আনফিক আলাইক, আল্লাহ পাক বলছেন তুমি খরচ করো, আমি খরচ করব। হাদিসে কুদসি, তুমি খরচ করো, আনফিক ইউনফিকুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি খরচ করো, আল্লাহ তোমার উপর খরচ করবেন। তাহলে বখিলি, কৃপণতা, সংকীর্ণতা বর্জনীয়। এটা গুরুত্বপূর্ণ অপরাধ আছে যেদিকে আপনাদের ব্রেন যায় দেয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সম্পর্ক, কাতিয়াতুর রাহম, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর খুন করার চাইতে বড় আত্মীয়তার ছিন্ন তার কি হইতে পারে? এটা হলো কথা বন্ধ করলেই যদি জাহান্নামের, হ্যাঁ যদি তার জন্য জাহান্নামের শাস্তি থাকে যে আমি আত্মীয়র সাথে কথা বলবো না, তাহলে আত্মীয়কে যদি কেউ খুন করে, আত্মীয় কেউ যদি মারধর করে, আত্মীয় টাকা পয়সা যদি বেইমানি করে, হ্যাঁ আত্মীয় জুলুম অত্যাচার করে, মানসিক শারীরিক যদি যন্ত্রণা দেয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো না, থাকতেই দেব না তোকে দুনিয়াতে। এই সবগুলি অপরাধ ছিল কাবিলের মধ্যে, আর এগুলি অপরাধ প্রাচীন যুগে শুরু হয়েছে। সুতরাং এই অপরাধগুলি যারাই করবে এক ভাগ করে পেতে থাকবে কাবিল। এটি হাদিসে মুসনাদ আহমদে আর সোনানের কিতাবাইতে আছে যে যতক্ষণ কিয়ামত পর্যন্ত হবে একটা করে ভাগ এই খুনের গনহার কে পেতে থাকবে? কাবিল পেতে থাকবে। কেন? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, কারণ মানব জাতি খুন করতে জানতো না, মানব জাতি খুন করতে জানতো না। মজার কথা, তাফসীর ইবনে কাসির আজকে পড়ছিলাম, তো বলছে যে রাগে থাকতে পারছে না যে তুই বিয়ে করবি ওইটা আমাকে করতে দিবি না, তো এখন ওকে মারবে, কিন্তু মারতে জানে না। কারণ প্রথম মানুষ তো আদমের দুই ছেলে, তাই না? জীবনে কেমন করে মানুষকে মারে খুন করে তো জানে না, তাহলে কি করবে? বলছে যে তার মাথাকে চিপে ধরে, তার হাড়হাড্ডিকে চিপে ধরে, হ্যাঁ, কিন্তু মারবে খুন করবে কেমন করে জানে না। একে তাড়াতাড়ি কি করে খুন করব পারছে না। আর একটি এর সাথে সাথে শুনে রাখেন কথা, সেটা হচ্ছে যে অনেকে ভাবতে পারেন যে হাবিল হয়তো শারীরিক দিক থেকে দুর্বল ছিল, কমজোর ছিল, আর কাবিল মনে হয় খুব স্ট্রং ছিল, হ্যাঁ শরীরে গায়ে বেশি শক্তি ছিল, সেই জন্য হাবিলকে খুন করেছে। ভাবতে পারেন না, স্বাভাবিক খুন হয়ে গেল, তার মানে দুর্বল ছিল হয়তো। কারণ আজকালকার সাধারণত খুন কারা হয়? দুর্বল না খুন হয়, আর যারা হিরো, হ্যাঁ যারা মস্তান, তারা খুন করে, খুনি। এইরকম ছিল না। তাফসীরকাররা এই কথাও লিখেছেন যে গায়ে জোর হাবিলের কাবিলের চেয়ে বেশি ছিল, কিন্তু প্রথমেই সে বলল যে দেখো তুমি জাহান্নামে যাবে বলে আমি জাহান্নামে যাব, আমি চাই যে আমার গোনা তোমার গোনা নিয়ে তুমি জাহান্নামে যাও, আমি যাব না। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিনাস সাবিন নার। কোরআনের ভাষায় বলছি
আয়াত নম্বর 27 পরে আয়াতগুলি রয়েছে, আরো বেশ কিছু লম্বা ঘটনা রয়েছে। আমি চাই যে আমার গুনাহ তোমার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাও, কিন্তু আমি জাহান্নামে যাব না। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এটা হচ্ছে জালেমের বদলা, কিন্তু আমি জালেম হব না। লাইন বাসাতে এলেই দেখ, তুমি যদি আমার দিকে হাত সম্প্রসারিত করো খুন করলে তাকতুলানি, আমাকে খুন করার জন্য, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইক, আমার হাত তোমার দিকে একটুও বাড়াবো না। তার মানে এই না যে হাবিল কাপুরুষ ছিলেন অথবা গায়ে জোর কমজোর ছিল, রুগ্ন ছিলেন, দুর্বল ছিলেন, সেই জন্য খুন করেন, এমন কথা নয়। সবসময় মনে রাখবেন। আর এইরকম চরিত্র আমাদের হইতে হবে। হাবিল চরিত্র যদি হন, মাজলুম হন, জালেম হওয়ার চাইতে অনেক ভালো। দুনিয়া আপনার খারাপ করতে পারে, আখেরাত খারাপ করবে না, খারাপ করতে পারবে না। কিন্তু যদি আপনি কাবিল চরিত্রের হন, তো দুনিয়া হয়তো কিছুটা ভালো করে নিলেন, আখেরাতকে খারাপ করে দিলেন আপনি। আশা করি আমার কথা বুঝতে পারছেন না, পারছেন না? আপনি কাউকে মেরে দিলেন, তার দুনিয়া খারাপ করলেন, কিছুদিন আর বাঁচতে, কিন্তু মরতে হবে, বাঁচতে দিলেন না। ওর স্ত্রীকে বিধবা বানালেন, ওর ছেলে মেয়েকে এতিম বানালেন, দুনিয়া খারাপ করে আখেরাত খারাপ করতে পেরেছেন? আখেরাত খারাপ করতে পারেন না। কিন্তু আপনি খুনি, জালেম, সে আপনার আখেরাত খারাপ করলো না? করলো না। তাকে খুন করার কারণে আপনার আখেরাত খারাপ হইল না? হলো না? জাহান্নামে যেতে হবে কিনা? অবশ্যই যেতে হবে। সুতরাং জালেম হওয়ার চাইতে মাজলুম হওয়া ভালো। আল্লাহ জালেম হওয়া থেকেও আমাদেরকে রক্ষা করেন, আর মাজলুম হওয়া থেকেও আল্লাহ আমাদের হেফাজত করেন। তাফসীরকাররা লিখেছেন যে যখন ওকে চেপে ধরছে, চেপে ধরছে, কিন্তু মারতে জানে যে কেমন করে খুন তো করবো, কেমন করে খুন করবো, মারবো কেমন করে জানে না। তার ইবলিস শয়তান এসে আসার পরে তুই কি করতে যাবো? একে মারতে চায়, কে মারতে চায়, মারতে জানিস না তুই, তুই একে ধরে চাপছিস, এই করছিস সেই করছিস, একবার মাথা চাপছিস, একবার গা চাপছিস, এই কি করছিস, তুই চেপে ধরছিস, এই করে মারতে পারিস? এটা পাথর নে, পাথর নে ওর মাথায় দে একটা বাড়ি। ইবলিস শয়তান, এই বুড়া শয়তান শিখাচ্ছে একটা বাড়ি, এই মরে যাবে, একবারই মরে যাবে। পাথর নিল, নিয়ে কাবিল হাবিলকে দিল একবার একটা বাড়ি, সাথে সাথে কাবিল খুন করলো আর হাবিল মারা গেল। এ হচ্ছে ঘটনা। লাহতুলান্নাক যখন খুন করতে চেয়েছিল কি বলেছিলেন হাবিল? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল কুরবানি কার কবুল করেন, ইবাদত বন্দেগী কার কবুল করেন? যারা বা যে আল্লাহ ভীরু, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় পয়দা করে। আল্লাহর ভয় সব সময় যদি আপনার ওপর চেপে থাকে, মাথা থেকে পা পর্যন্ত আপনার অন্তরে আল্লাহর ভয় চেপে আছে, আপনার জবান নড়াচ্ছেন, একটা কথা বলছেন, আল্লাহর ভয় চেপে আছে।